নেশাই করছে গিয়ে লুচি তরকারি খেয়ে। মানে ওই যে দোকানের যেগুলো মানে নিরামিষ মিষ্টির তরকারি থাকে না, মিষ্টির দোকানের যেটা লুচি তরকারি হয় বা পরোটা তরকারি হয়, যেগুলো খেয়ে মানুষ পুজো টুজো দিয়েও খেতে আসে। মিষ্টির দোকানে তো নিরামিষ হয়, অন্য দোকানে তো একটু ঝাল কটা হয়, অনেক সময় ঝাল কটাটাও খেতে ভালো লাগে, কিন্তু আজকে ইচ্ছা করছে না, আজকে একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছে। এরকম খাবারটা খেতে ইচ্ছে করছে। কিন্তু কালকে না আমি কী করেছি জানো তো, আসার সময় একটু ঘুগনি নিয়ে এসেছি। তো বললো ঘুগনি কী এমন, কালকে রাতে ঘুগনি খেয়েছে বলে আজকে খেতে পারবে না, সেটা ব্যাপার ঘটেছে একটা। আমি অনেক দিন ধরে ফুড ব্লগে দেখছি কি মানুষ দোকানে যাচ্ছে, এই যাচ্ছে, ধরো কেউ কিসের দিচ্ছে, মানে জামা কাপড়ের মার্কেটিং, মানে সে জামা কাপড়ের ব্লগ দেয়, সে বিভিন্ন মার্কেট টার্গেট করে সেই মার্কেটের ব্লগ, কোনো দোকানে গিয়ে জামা কাপড়ের ব্লগ দেয়, বা ধরো হরিষা মার্কেটটা ঘুরছে, হাতিবাগান ঘুরছে, গড়িয়াহাট ঘুরছে, ঘুরে শুধু গড়িয়াহাটটা দেখায়, গড়িয়াহাটের কুর্তি টুর্তি শাড়ি চুড়িদার সব দেখায়। তো সেখানেও দেখাচ্ছে এরকমই একজনের, দেখতে দেখতে না দেখছিলাম কি সে একটা মার্কেটে ঘুরছে, সে মার্কেটের ব্লগ দিচ্ছে, দিতে দিতে বলছে না একটু ঘুগনি মুড়ি খেয়ে নিই, এমনি মানে খুব যে করে হাই ফাই ব্লগার তা না, ঘুগনি মুড়ি খেয়ে নিই। তো আমি দেখছি কি একটা থালা টাইপের, মানে কাঁদা উঁচু থালা টাইপের, তার মধ্যে মুড়ি দিয়েছে আর ঘুগনি আর একটু শশা তেমন তেমন, তারপর একটা ডিম সেদ্ধ দিয়েছে। তো ওই ডিমের অতটা ওই না, যাই হোক আমি ঠাপ করে মনে করছে আমি না কি ঘুগনি মুড়ি খেতাম কলকাতায়, জানো তো এটা আমি শিখেছি। এমনিতে আমি কিন্তু ঘুগনিটা খুব একটা ভালো খাই না, লোকে যেমন ভীষণ ঘুগনি ভালো খায়, অনেকের বাড়িতে তো মানে রুটি ঘুগনি, লুচি ঘুগনি, পরোটা ঘুগনি, এই রাত্রেবেলা পরোটা ঘুগনি করে নিল, সকালবেলা পরোটা ঘুগনি করে নিল, অনুষ্ঠানে পরোটা ঘুগনি করে নিল, বা কোনো সময় দোকানপাটে গেলেও পরোটা ঘুগনি। আমি মানে ঘুগনিটা শুনলেই আমি সব খেতে চাই না, আমি খুব একটা ভালো খাই না ঘুগনি, কিন্তু ঘুগনির মধ্যে ধরো চিকেন দেওয়া থাকে, এমনি আমি খুব একটা ঘুগনি খাই না, বুঝতে পারছো। ওই যে কলকাতায় গিয়ে, আর আমি বলি ঘুগনিটা আমি মানে কোনোদিন জানতাম না খাওয়া, এইবার কলকাতায় গিয়ে হাঁটতে বেরিয়েছিলাম, দোকানে ভিড়, মানে আমাদের ঠাকুরকার থেকে হেঁটে বেরিয়ে গৌরীবাড়িতে রোজ হাটের দিনই কোথায় বসে, হাটের দিন তো হাজার একটা দোকান বসে, খাবার দোকানও হাজার একটা বসে। আর সকালে খাবার বলতে আমি জানি কচুরি তরকারি, বেসুরি রুটি তরকারি, এইসব আমি ভাবছি কি বিক্রি হয়, মা ছেলে, মাঝে মাঝে বাবা এসেও বসে। তো নিচে ঢুকে কী দেয় একটা জায়গায় বেশ ধরে নিয়ে একটা দোকানের সামনেটায় বেশ বসে, সেই দোকানটা ওই টাইপের করে না, মুড়ি দিচ্ছে, ঘুগনি দিচ্ছে, ঘুগনির জন্য এত লাইন দেওয়া না, ওই স্টপেজ বলছে, বেঞ্চ করা, বেঞ্চের মধ্যে বসতে গিয়ে দাঁড়ানো, একটু ছড়ানো থালা, কাদা উঁচু মুড়ি 10 টাকা। খাই তো সবার সাথে বসে, হ্যাঁ টোটালি ঘুগনি, নিরামিষ ঘুগনি না, মানে ঝুলি ওঠে বেশি, 10 টাকায় মুড়ি, ওপর একটু যে শসা পেঁয়াজ দিয়ে দেওয়া, কাঁচা লঙ্কা কুচি, ধনের পাতা, সিজনের ধনের পাতা, আর হচ্ছে তুমি যদি ডিম সেদ্ধ করো সেটা কিন্তু আলাদা খেতে হবে। আমার একটু না ওই যে লোকের খাওয়া দেখলে, তারপর অনেকের সাথে বসা, আর এই রানিং দোকানগুলো না আমার খুব ভালো লাগে, কারণ ওদের জিনিস পড়ে থাকে না, আর দোকানটা এত পরিষ্কার জায়গায়, গড়িবাড়ির ওখানে একদম। আমি ওটা নিয়েছি স্টপেজে বসে, বেঞ্চে বসে, এর সাথে কথা হয় ওর সাথে কথা হয়, এই মহিলা ওই মহিলা যারা বাস টাস করতে আসে, আর হাটের দিনে তো হাটের লোকেরা আসে, এরকম অনেক দোকান বসে যায় সেদিনকে। আমি ওটা নিয়েছি, যদিও টেলে ঘুগনি, কিন্তু সবার সাথে খাচ্ছি, উপরে একটু কুচি দিয়ে দিয়েছে, কি যে স্বাদ, আমার মনে হয় বাড়িতে করলেও আমি এত স্বাদ পাই। তবে আমি নিজে করলে আমি রান্নায় একটু স্বাদ পাই,
নেওয়ার পরে আবার যদি তুমি একটু এক্সট্রা নাও তখন তোমাকে আবার 5 টাকা দিতে হবে, তখন তোমাকে আবার হাফ হাফ দেবে। হ্যাঁ, সেটা আমারটা খেতে এত ভালো লাগতো। এই তেল টেলা ঘুরতে আমি ভাবতাম যে কত দোকানে গিয়ে তো কত চিলি চিকেন হেনা তেনা খাই, তুই এই স্বাদ তো পাই না এখানে বসার মতো। এত ভালো সেটা যে আমার এমন নেশায় দাঁড়িয়ে গেছিল, এমন নেশায় দাঁড়িয়ে গিয়েছিল, মানে কি অবস্থা আমার যেন ওই, মানে রোজ গিয়ে ওই দোকানটায় না বসলে ওই মুড়ি ঘুগনি খাবো, ওই টেলা মুড়ি ঘুগনিটাই আমি খাবো। আসলে হচ্ছে পরিবেশটা, বুঝতে পেরেছো? তারপর হাতের সামনে বেড়ে দেয় 10টা টাকার ব্যাপার, কখনো 10-এর জায়গায় 15, না হয় 20 ধরলাম। কখনো যদি ডিম খেতাম, ডিম তো আমি খুব একটা খেতাম না, হ্যাঁ, বেশিরভাগ আমি 15 টাকার খেয়ে নিতাম। কেন বলো, খিদে না, 15 টাকা হলে একটু বেশিক্ষণ বসা যাবে, ওই আর কি। এত ভালো লাগতো, এত ভালো লাগতো, সেটা না মনে পড়ছে। আর কলকাতায় না জিনিস জানো তো, মানে জিভের ডগার মধ্যেই যখন আমার লোভটা এসে যায়, মানে আমি দেখেছি আমার বা সবারই হয়তো, মানে ওরা কোনো কিছু নিয়ে ওরা আফসোস করে না, সঙ্গে সঙ্গে পেয়ে যায়। তোমার 10 টাকার জিনিসও আছে, ওই একই জিনিস 100 টাকার রেঞ্জেরও আছে, এবার যার যেই ক্ষমতা সে সেটা কিনছে। আর আমি থাকতামও সেরকম জায়গায়, মানে হাতের কাছে চাইলেই সব পেয়ে যাচ্ছি। আবার যেদিন ইচ্ছা করছে নিরামিষ কচুরি খাবো, নিরামিষ কচুরি খাচ্ছি। সেখানে একটা দোকানে ছিল নিরামিষ কচুরি আর 2 রকমের তরকারি, একটা হচ্ছে আলুর ঝাল ঝাল তরকারি আর একটা হচ্ছে ডাল, ছোলার ডাল, ওটা একটু মিষ্টি মিষ্টি, হ্যাঁ। সেই আবার অনেকে বলতে কি ঝাল তরকারি আর ডাল মিশায়া দাও, ওই ছিল। আর প্রচুর তো কচুরির দোকান ছিল, কিছু কিছু দোকানে কচুরি ছিল কিনে, শুধু শুধু কচুরিগুলি খেতে ভালো লাগতো। তো ওই দোকানের কচুরিগুলো আমি নিয়ে আসতাম, তরকারি দিয়ে মুড়ি খেতাম, আর কচুরিগুলো শুধু খেতাম, এরকম। তো সেই মুড়ি ঘুগনিটা না একদম ইচ্ছে করছিল খেতে, পুরো মুড়ি ঘুগনি খেতে ইচ্ছে করছে, বিশ্বাস করো। একদম ওরকম থালা বাসনে, মানে আসলে আমার ওরকম পরিবেশটা পেতে ইচ্ছে করছে। তারপর কালকে ওই জন্য ঘুগনি কিনে নিয়েছে, আর ওই জন্য ঘুগনিটা খুব টেস্ট হয়। আমি এত দোকানে ঘুগনি খেয়েছি, তুমি বলো যে তোমার ইসে ছাড়া, মানে চিকেন টিকেন না দেওয়া ছাড়া যে ঘুগনি হয় না, সেরকম খুব টেস্টি ঘুগনি হয়। মানে আমি অবশ্যই করে পেঁয়াজ রসুন দেয়, কিন্তু ওটার মধ্যে খুব ভালোভাবে ভেজে ভুজে দেয়, খুব টেস্ট হয় ঘুগনিটা। মানে তুমি ঝোলটা দিয়েও খেয়ে নিতে পারবে। কিন্তু কালকে নিয়ে এসেছি, খাচ্ছিলাম, ঘুগনিটার এত সুন্দর গন্ধ, আমার মনে হয় শুধু খেলেই ভালো হতো। কিন্তু কালকে আমার খুব মুড়ি দিয়ে খেতে ইচ্ছে করছিল, ভাত ভাত কিচ্ছু দেয়নি, মুড়ি দিয়ে ঘুগনি খেয়েছি। হ্যাঁ, ভালো লেগেছে, বলতে নেই, সত্যি ভীষণ ভালো লেগেছে, মুখে টেস্ট লেগেছে, সবই। কিন্তু সেই আমেজটা আসে ওই যে রাস্তার পাড়ে বসে অনেকের সাথে খাওয়া, হাতের সাথে বেড়ে দিচ্ছে টেল টেলে, যদি শসা দাও, পেঁয়াজ টিয়াজ নিয়ে বসলাম, কিন্তু বলে না, ঠিক আছে ওই আর কি। মানে তোমার একটা রাস্তার কুকুর, রাস্তার বেড়াল, আর একটা সফট টয়েস, একটা 5 টাকার বিস্কুট কিনে তুমি একটা রাস্তার কুকুরকে খাও, সেটা জ্যান্ত ব্যাপার, হ্যাঁ। আর তুমি একটা 500 টাকা দিয়ে সফট টয়েস কিনে, ওই যে কৃত্রিম লাগছিল, ভালো লাগছিল না। আমি আর মা বসে মাটিকে দেখছে, সেই আনন্দটা তো হয় না না। খেয়েছি ঠিকই, তারপর আবার আম খেলাম। আমি আম কিনতেই গেছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতেই আম পেয়ে গেছি, হেঁটে হেঁটে চলে গেছি এর জন্য, তো হেঁটেই যাই বেশি। আবার সে হাঁটা এই না হাঁটাটি গেছাল আমার সাথে বাড়িতে, হাঁটি, কাঁধ ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, সে আবার হাঁটা বসছে। আমি শুধরাবো না, আমি মরা অবধি আমি শুধরাবো না। এই করতে করতে একদিন মরবো আমার বাবার মতো, তখন ডাক্তার বলবে হাসপাতালে ভর্তি করে আপনার এত করতে কে করেছে, আপনি বোধহয় অত্যধিক এই করতেন, ওই করতেন, মানে কাজ করতেন, শুনতেন না, নিজের দিকে নজর দেননি, ওই যে আরাম হারাম, হ্যাঁ, কাজের মধ্যেই বেঁচে থাকা, মানে ভালো লাগে না, কুকুরানি ভীষণ, কুকুরানি ছটফটে ভীষণ। আমি কিছু না করে আমি থাকতে পারি, হ্যাঁ, ভালো লাগে না আমার বসে বসে গল্প, ভালো লাগে না, হাঁটতে শুরু করে দিই। আমাকে রানিং রাখো, আমার ভালো লাগে, আমাকে সারাক্ষণ ভ্যানে ঘোরাও, ঘোরাতে থাকো, মোটর বাইকে তেল ভরো আর ঘোরো, আর গল্প করতে থাকো, আমার ভালো লাগে। কোনো জায়গায় বসলেই আমার মনটা ভালো হয়ে যায়, বসলে আমার একা বসতে ভালো লাগে। ওই ধরো স্টপেজে হ্যানা ত্যানা, তাও ফট করে গাড়ি ফেলে আমি উঠে যাবো, ওটা আমার নিজের স্বাধীনতায়, কন্ট্রোলে, ওরকম। খেলাম সবই ঠিক আছে, কিন্তু
সেই আমেজটা আসলো না। তো আমাদের এইসব জায়গায় কোথাও সকালে কোথাও মুড়ি ঘুগনি পাওয়া যায় না। স্টেশন স্টেশনে পাওয়া যায় কিনা জানি না। সব জায়গায় কচুরি তরকারি, পরোটা তরকারি খেতে ইচ্ছা করে না। পরোটা খেলেই না আমার ইচ্ছেও করে না। আমি বলি না আমি রুটিটা খেতে যতটা ভালোবাসি, আমি পরোটা, আলু ভাজি কোনো কিছু খেতে ইচ্ছে করে না। এই কালকে খেয়েছি জানো তো, রাত্রেবেলা ওই ব্লগিংগুলি দেখেছিলাম। ওরা হাটে ফাটে বা হয়তো গড়িয়াহাট, হাতিবাগান এসব ঘুরে ঘুরে দেখাচ্ছে, তখন মুড়ি ঘুগনি খেয়েছে। সে আমার ইচ্ছা করছিল যে কোনো দোকানে যদি একটু হয় কেন, আমিও দাঁড়াবো মুড়ি ঘুগনি খাবো। সে যদি দেখি যে সেরা দাঁড়িয়ে থাকে, জন্মনিশরা খাচ্ছে, তাও আমি দাঁড়াবো ওখানে। দাঁড়িয়ে খেতে খুব ভালো লাগে অনেকের সাথে। একদমই ইচ্ছা করে না কোনো দোকানে বসে তরকারি 50 টাকা পরিবেশটা আসে না, সেই পরিবেশটা আমার আসে না। যতটা ওই বেঞ্চের মধ্যে বসে দাঁড়িয়ে খাবো, ও কাকু একটু দিয়ে দিন, একটু জল দিন, একটু এই দিন, সবাই খাচ্ছে সাথে কথা, ওই বাস ওই ঠিক আছে, ওই রাজনীতির কথা, ওই ফুটবলের কথা, বিশ্বকাপের কথা, সিনেমা আর্টিস্টের কথা, কোন জায়গায় কী ভালো পাওয়া যায় সব কথাগুলি শুনবো, হাসবো, এ ওর পিছনে লাগে ওটা শুনবো। ওটার আনন্দই আলাদা, তাই না? কেন দেখবে যে ছেলেপেলেরা, বড় লোকের ছেলেপেলেরা দামি আইসক্রিম পার্লারে খাওয়াচ্ছে, তারপরেও লিলি আইসক্রিমের পেছনে ফুটপাতের বাচ্চারা ছুটছে, ছুটে খাচ্ছে, ওইটার দিকে দেখবে তাকিয়ে। খাওয়াটা বড় কথা না, ব্যাপারটা হচ্ছে পরিবেশটা ভালো লাগে। আমার কালকে আমি নিয়ে এসেছি মুড়ি, এরপরে আমি মাকে বলবো যে আমি কিনে নিয়ে আমি হাবড়া স্টেশনে বসে খাবো, আমাকে টিফিন বক্স দিয়ে দাও, তার মধ্যে আমি মুড়ি নিয়ে যাই। তো আমি ওখান থেকে মুড়ি কিনে 10 টাকার, 5 টাকা, আবার 15 টাকার কিনে আমি